তুমি এখানে কিভাবে? যেন বাতাসে ভেসে এলো কোনো এক অদ্ভুত কণ্ঠস্বর। সৌম্য পিছনের দিকে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, ছায়ার মতো, চেহারা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো লালচে অন্ধকারে জ্বলছে। সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। বাঁচার জন্য চিৎকার করতে গিয়েও সৌম্যর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার হাত পা জমে যাচ্ছিল। ছায়াটি আরো কাছে আসতে থাকলো। হঠাৎই ট্রেনটি একটা ঝাঁকুনি খেল। সৌম্য দেখতে পেল দরজা খুলে গেছে। সাহস করে সে দরজা দিয়ে লাফ দিয়ে নামলো। গভীর রাত, পা ফেলা মাটি, স্টেশনটা প্রায় জনশূন্য। কুয়াশা জমেছে স্টেশনের চারিদিকে। বিশাল একটা পুরনো স্টেশন ঘর, আর তার এক কোণে দাঁড়িয়ে আছে তরুণ সৌম্য। চাকরির কাজে শহরে যাচ্ছিল। রাতের শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছে সে। স্টেশন মাস্টার দূরে কোথাও হারিয়ে গেছে। ঘড়িতে বাজে রাত 2টো। ঘুমের আবেশ ছাপিয়ে সৌমির মনে এক অজানা এক অস্থিরতা কাজ করছিল। এই নির্জন স্টেশনে এত রাতেও কেন যেন চারিপাশে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছিল। ট্রেনের হুইসেল বাজল। স্টেশনের অন্য প্রান্ত থেকে এক ঝলক আলো দেখা গেল। সৌম্য স্বস্তি পেল। ঘড়ি দেখে ভাবল ট্রেনটি যেন সময়ের আগেই চলে এসেছে। সে ব্যাগটা তুলে দাঁড়ালো। ট্রেন থামল। তবে এক আশ্চর্যের বিষয় ঘটল। ট্রেনের সব কামরার জানালা বন্ধ, আর ভেতরে কোনো যাত্রী নেই। সাদা ধোঁয়া আর কুয়াশার মধ্যে অন্ধকার থেকে একমাত্র একটি কামরার দরজা খুলে গেল। সৌম্য হকচকিয়ে গেল, কিন্তু বেশি সময় না থাকায় সে দ্রুত উঠে গেল কামরায়। কামরার ভেতরটা প্রচন্ড ঠান্ডা। চারিদিকে পুরনো কাঠের আসন আর মোমবাতির মতো হলুদ আলো ছড়িয়ে আছে। চারপাশের পুরনো জিনিসপত্র দেখে সৌম্যের মনে হলো ট্রেনটি যেন বহু বছরের পুরনো। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। সামনে বসে থাকা এক বৃদ্ধ মানুষ হঠাৎ করে সৌম্যের দিকে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত, যেন গভীর কোনো শূন্যতার প্রতিচ্ছবি। বৃদ্ধ হালকা করে হাসলেন। কোথায় যাচ্ছ? বৃদ্ধের গলা কাঁপছিল, আর তার হাসি অস্বস্তিকর। শহরে, চাকরির কাজে, সৌম্য জবাব দিল। কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু সৌজন্যবশত কথা চালিয়ে যেতে হলো। বৃদ্ধ লোকটাকে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ট্রেনের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো, আর আশেপাশের আলো আরো ফিকে হয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের জানালায় সৌম্য দেখতে পেল এক বিকট চেহারার ছায়া। এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন কেউ ট্রেনের বাইরে অন্ধকারে দৌড়াচ্ছে, তাকে অনুসরণ করছে। সৌম্য আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। যখন চোখ খুলল, সে দেখতে পেল কামরায় এখন বৃদ্ধ লোকটি নেই। পুরো কামরায় ভীষণ নীরবতা। হঠাৎ ট্রেনের আলো কাঁপতে শুরু করলো, আর বাতাসে ফিসফিস শব্দ শোনা গেল। তুমি এখানে কিভাবে? যেন বাতাসে ভেসে এলো কোনো এক অদ্ভুত কণ্ঠস্বর। সৌম্য পিছনের দিকে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, ছায়ার মতো,
চেহারা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো লালচে অন্ধকারে জ্বলছে। সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। বাঁচার জন্য চিৎকার করতে গিয়েও সৌম্যর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার হাত পা জমে যাচ্ছিল। ছায়াটি আরো কাছে আসতে থাকলো। হঠাৎই ট্রেনটি একটা ঝাঁকুনি খেল। সৌম্য দেখতে পেল দরজা খুলে গেছে। সাহস করে সে দরজা দিয়ে লাফ দিয়ে নামলো। মাটি ছোঁয়ার পরে সে উঠে দাঁড়ালো। কুয়াশা পরিষ্কার হতে দেখে সে বুঝতে পারল সে সেই একই স্টেশনে দাঁড়িয়ে আছে, কিন্তু চারিদিকে নীরবতা। ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখনো রাত 2টো বাজে। ঠিক তখনই স্টেশন মাস্টার তার সামনে এসে দাঁড়ালেন। এতক্ষণ কোথায় ছিলেন? সৌম্য জিজ্ঞাসা করল। গলার স্বর ভয় ও অবিশ্বাসে কাঁপছিল। স্টেশন মাস্টার ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, এই ট্রেনে কেউ যায় না। এটি 30 বছর আগে এক দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। সৌম্যের শরীরে ঠান্ডা শিরশিরানি বয়ে গেল। তার পেছনে যখন সে তাকালো, স্টেশনটা একদম ফাঁকা। ট্রেনের কোনো চিহ্ন নেই। রাতের ট্রেনে কেউ ওঠে না, যাত্রী ওঠে কিন্তু নেমে আসে না।